হে কী অবস্থা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হবিগঞ্জ জেলা আজমিরিগঞ্জ উপজেলায়। এই যে ভিডিওতে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এইটা হলো বানিয়াচং উপজেলা পেরিয়ে শিবপাশা ঢোকার মুহূর্তে। রাতে বৃষ্টি হয়েছিল আর সকালবেলা সোনালি রোদ, যার কারণে প্রকৃতি অনেকটা শান্ত স্নিগ্ধ। তখন সকাল 10টা বাজে বেবি। রাস্তার চারপাশে মানুষগুলো সবাই ব্যস্ত। কেউ কলা আসছে ধান শুকাতে, কেউ বা ধানের কর। আর 2 দিন ধরে বৃষ্টি হতে এখানে ছোটো ছোটো কালগুলো পানি জমা শুরু হয়েছে। পানিগুলো একেবারে স্বচ্ছ। এই কালগুলোতে পাওয়া যায় আবার ছোটো ছোটো মাছ, কিন্তু এই সময়ে মানুষের মাছ ধরার মতো সময় নেই। যদিও আজকে বৈশাখ মাসের 16 তারিখ, তারপর বৈশাখের প্রায় শেষের দিকে। এই যে ধানের করা স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গ্রামের ভাষায় কেরটাল বলে। এগুলো এখন শুকিয়ে এখানে রাখা হয়েছে। যখন ধান শুকানো শেষ হয়ে যাবে তখন এগুলো বাড়ির উপরে কোথাও টাল করে রাখা হবে। ধান অনেকে কলাতে শুকাচ্ছে, আবার কেউ তিরপালে। তিরপালের রোদে শুকানোর সুবিধাটা হলো এখানে কলায় যে কষ্টটা করা লাগে, এখানে সেটা করা লাগে না। আর কলায় ধান শুকালে প্রথমে গাছগুলো পরিষ্কার করতে হয়, তারপর পানি দিয়ে ভিজিয়ে কলাটা পরিষ্কার করতে হয়, তারপর এটাকে মিহি করে সুন্দর করে রাখতে হয়। যেতে যেতে পথে পেলাম শিবপাশা বাজার। এই বাজারে এমনিতে প্রচুর পরিমাণ মানুষ থাকে, কিন্তু এখন বৈশাখ মাস হওয়াতে মানুষের পরিমাণ কম, একেবারে ফাঁকা ফাঁকা। অনেকে আবার বৈশাখ মাসে ধান বিক্রি করে ফেলে। এখানে যাওয়ার পথে অনেকগুলো ধানের বস্তা স্তূপ করে রাখা, যা এখানে কিনে এনে রাখা হয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মানুষের ধান অনেক জমে গিয়েছিল, যার কারণে যে যেখানে পাচ্ছে সেখানে ধান শুকাচ্ছে। ঠিক সেভাবে করগুলো অনেকে আবার রাস্তায় ধান শুকাচ্ছে। তো এখানে রাস্তায় ধান শুকানোর সুবিধাটা হলো এখানে আপনার যে রাস্তা ধান শুকানোর কারণে অনেকটা সময় তাড়াতাড়ি ধান শুকানো যায়। তারপর যখন রাস্তায় নামলাম, নাইমে সেটা দেখলাম যে আসলে এখানে করগুলো শুকাতে দিচ্ছে কে। ভাবলাম একটু করগুলো হাতে নেই, তারপর নাড়াচ্ছিলাম, মানে যেমনটা আগে গ্রামে থাকতে করতাম। তারপর সেখানে একটু গান নিলাম, সেই পরিমাণ ফিল। তারপরে আমরা ফেরার পথে আবার দেখতে পেলাম সেই দৃশ্য। অনেকে গাড়িতে করে করে ধানের আটিগুলো নিয়ে যাচ্ছে। রাস্তার পাশে পেলাম একটা দিঘি। শুনেছি এই দিঘিতে প্রচুর করে মাছ পাওয়া যায়। সেই সাথে হাঁসের বাচ্চা দেখলাম। তারপরে কেউ কলাতে ধান শুকাচ্ছে, রাস্তা ধান শুকাচ্ছে। তো আমার বাবা একটা কথা বলে যে আসলে ধান শুকাতে গেলে আগে নিজেকে শুকাতে হয়। সেজন্য আসলে রোদের মাঝে মাঝে আমি পড়ে যাবো রোদে, সেটা ভাবলে কখনো হবে না। ধান শুকাতে গেলে আগে নিজেকে শুকাতে হবে, এটা মাস্টলি। তারপর আস্তে আস্তে যে শিবপাশা বা গ্রামের যে দৃশ্যগুলো অনেকটা সুন্দর। পাশে পেলাম একটা সুন্দর একটা মসজিদ, আসলে অনেক মনোমুগ্ধ করছিল। তারপরে অনেকেই আপনার রাস্তায় ধান শুকাচ্ছে। তারপর রাস্তায় ধান শুকাতে পেলাম একটা বড় একটা মেশিন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আসলে প্রচুর পরিমাণে ধান কাটা হয়।